এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ এই শিক্ষকদের এই মুহূর্তে কিন্তু পল্টনের যে সড়ক সেই সড়ক থেকে কিন্তু সরিয়ে দিচ্ছেন এবং সেটি কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করেছি এবং আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ তারা কিন্তু এই মুহূর্তে তৎপর হয়ে উঠেছে। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রেস ক্লাব থেকে শিক্ষকদেরকে সরিয়ে পল্টনের দিকে নিয়ে এসেছিলেন এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশরা এই মুহূর্তে কিন্তু তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন এবং সেটি কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করছি। তাদেরকে সরিয়ে দেওয়া এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেটি আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখানোর কিন্তু চেষ্টা করছি। অর্থাৎ এই মুহূর্তে শিক্ষক যারা রয়েছেন তাদেরকে রক্ষাকারী বাহিনী তারা মূলত এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি সেটি এই মধ্যে দেখানোর চেষ্টা করছি এবং সেটি এই মধ্যে কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এখান থেকে কিন্তু সরিয়ে দিচ্ছেন এবং সেটি কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদেরকে সরাসরি এটি দেখানোর চেষ্টা কিন্তু আমরা করে যাচ্ছি। অর্থাৎ সেটি আমরা আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখানোর এখন দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষকদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন এবং আমরা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি যে সেটি দেখছেন। সরিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশ পুলিশ অনেক লাঠিচার্জ করেছে, টিয়ার শেল এবং কাঁদুনি গ্যাস জল কামান নিক্ষেপ করেছে। এখন তাদের পুলিশ প্রশাসন বর্তমানে আমাদেরকে দাবি দেওয়া মেনে না নিয়ে সরিয়ে দিচ্ছে। আমরা এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই গুলিস্তান যে 0 পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা শিক্ষকদেরকে সরিয়ে কিন্তু সেখান থেকে কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে তাদেরকে এখানে সরিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে আমরা কিছুক্ষণ আগে যেমনটা দেখছিলাম যে তাদেরকে প্রেস ক্লাব থেকে সরিয়ে পল্টনের দিকে নিয়ে আসা হয় এবং এরপরে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখন কিন্তু তাদেরকে সরিয়ে 0 পয়েন্টে এই মুহূর্তে কিন্তু নিয়ে এসেছে এবং সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিস্তানের যে 0 পয়েন্ট সেখানে অবস্থান নিয়েছেন এবং তার পাশে অর্থাৎ যে সড়ক জুড়ে যে শিক্ষকদের যারা আজকে আন্দোলনে এসেছিলেন তারা কিন্তু তাদেরকে কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কিন্তু সরিয়ে দিয়েছেন এবং সেটি কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা মেইলের অফিসিয়াল ফেসবুক পেজের লাইভে। আমরা একটু আপনাদেরকে আমরা এখানকার দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আমি তো জানি না আমরা কিন্তু দেখছি তারা কিন্তু এখানে এখন কিন্তু তারা এখানে আমরা একটু এখানকার আমাদের কর্মসূচি আমরা সকাল থেকে করছিলাম।
সমগ্র বাংলাদেশ থেকে প্রায় 4,500 শিক্ষক উপস্থিত হয়েছে। এমতো অবস্থায় আমরা মানে 8 ঘন্টা দেখার পরেও দেখলাম যে আমাদের কোনো কিছু করতেছে না। তখন আমাদের একটা প্রতিনিধি দল সচিবালয়ে যান। সচিবালয় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয় বলেন যে আপাতত এই দৃষ্টিতে আমার করার কিছু নাই। কিন্তু দেখতে পাচ্ছি যে এই যারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল থেকেই যারা এখানে শিক্ষকরা আন্দোলনে ছিলেন, এবং এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়, এবং এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সেখান থেকে সকাল 10টা থেকে আমাদের কর্মসূচি 12 সালে প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যে প্রাইমারি স্কুলগুলো জাতীয়করণ করতে চাইছিল, তার মধ্যে থেকে যাচাই বাছাইকৃত বিদ্যালয় বাদ পড়েছে 5,000 অনাধিক 5,916টি। এই বিদ্যালয়গুলো বাদ পড়ার পর থেকেই আমরা সরকারের কাছে নানাভাবে দাবি জানিয়ে আসছি আমাদের এই বেসরকারি প্রাইমারিগুলো দ্রুত জাতীয়করণের আওতায় নেওয়ার জন্য। তারই ফলকে আজকে এই কর্মসূচি ছিল। সকাল 10টায় আমরা অবস্থান করছি প্রেস ক্লাবের সামনে। পুলিশ সেখানে অবস্থান করছে। ওইখানে পুলিশ অবস্থান করা অবস্থায় আমাদের শিক্ষক প্রতিনিধিদের নামের তালিকা প্রশাসনের নিকট বরাবর প্রেরণ করেছে। আমাদের আশ্বস্ত করছে যে আমরা 2টার মধ্যে একটা রেজাল্ট এনে দেব, এবং সচিবালয় থেকে কোনো নির্দেশ এনে দেব আপনাদের, অথবা আপনাদের প্রতিনিধি নিয়ে আমরা যোগাযোগ করে দেব। কিন্তু কোনোটাই করে না। অবশেষে আমরা 2টা পার হওয়ার পরে রাজপথে নেমে পড়ি। রাজপথে নামলে পুলিশ বাধা দেয়, জলকামান নিক্ষেপ করে, টিয়ার গ্যাস নিক্ষেপ করে, ককটেল নিক্ষেপ করে। আমাদের শিক্ষক সমাজ ছত্রভঙ্গ হয়ে যায়। তারপরেও আমাদের প্রাণের দাবি, এখন আমরা আরও জোরালো আন্দোলন করব। যে 5,961টা স্কুল আছে, প্রত্যেকটা বিদ্যালয়ের টিচার নিয়ে সচিবালয়ের চারপাশ ঘেরাও করব। আমাদের দাবি, আমাদের বাচ্চাদের শিক্ষার মৌলিক অধিকার। প্রত্যেকটা গ্রামে এই স্কুল আছে, প্রত্যেকটা স্কুল যেন জাতীয়করণ হয়। আমরা এই দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, দেশবাসী সবাই। আমরা তাদের সাথে কথা বললাম। তারা যেমনটা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে চলে যাবেন না, এই মুহূর্তে কিন্তু দেখতে পেয়েছি। এবং